অগ্নিকাণ্ডের পর হলং বাংলো পরিদর্শনে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন তিনি। আর এরই পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন বনমন্ত্রী। ফরেন্সিক রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এই মন্তব্য করেছেন বীরবাহা হাঁসদা। অগ্নিকাণ্ডের ঘটনা গত মঙ্গলবার যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণভাবে বশীভূত হয় হলং বাংলো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই বাংলো, ঐতিহ্যশালী এই বাংলো, কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিলেন বনমন্ত্রী। আর এরই পাশাপাশি অগ্নিকাণ্ডের পর আজ হলং বাংলো পরিদর্শনেও যান। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন তিনি, আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং তিনি জানিয়েছেন যে ফরেন্সিকের রিপোর্ট এলে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটা আরো অনেকটাই পরিষ্কার হবে। আর বনমন্ত্রীর কি বক্তব্য এই ঘটনাস্থল হলং বাংলো পরিদর্শনের পর শুনুন। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট গেছে। আমি সেই রিপোর্ট নিয়ে এখন বলবো না, কারণ এখনও ফায়ার রেড থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবান্নে পৌঁছাবে এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি টোটালটা দেখার পর তারপরেই আমরা কিন্তু বলতে পারবো। দেখুন, ওই রিপোর্টে আমরা যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে, আমরা প্রথম থেকে বলছিলাম যে আমাদের আন্দাজ যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে, কিন্তু সেটাই ফাইনাল নয়, কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে। টোটালটা দেখার পরেই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। পরিদর্শন করে কি দেখবো, একটা এই যে শেষ একদম পুড়ে যাওয়া একটা হলং বাংলোকে দেখলাম, যেটা মানে কেউ কল্পনা করতে পারেনি। আরো বিস্তারিতভাবে আমরা জানবো। তপন দেব আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। তপন, আজকে হলং বাংলো অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা গিয়েছিলেন। তিনি বলছেন যে সমস্ত রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, ফায়ারের রিপোর্ট, সেই সমস্ত রিপোর্ট আসলেই পরিষ্কারভাবে বিষয়টা জানা যাবে। একটি আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। আর কি আপডেট রয়েছে একটু বিস্তারিত বলো। দেখো, মূলত আজকে রাজ্যের বনমন্ত্রী 4 দিন পর হলং বাংলায় আগুন লাগার 4 দিন পর যখন হলংয়ে আসলেন, তিনি পরিদর্শন করলেন। একদিক আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকও সারলেন। ঠিক তার সেই দিন, সেই ঘটনার দিন যে সেই বনকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, হলং বাংলো উপস্থিত ছিলেন, সেই হলং বাংলোর আগুন লাগার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তিনি তাদের কাছ থেকে শুনেছেন এবং কিভাবে তারা সেদিন আগুন লাগার পরবর্তীতে তারা কি কি করেছিলেন সেই সমস্ত কিছুই তিনি শুনেছেন এবং সেই সমস্ত কিছুই তিনি বন দপ্তরের একটা রিপোর্ট হিসাবে তিনি যেমন রাখছেন। সবচেয়ে বড় কথা তিনি যেটা বলে গেলেন যে প্রাথমিক রিপোর্টে বন দপ্তরের যে প্রাথমিক রিপোর্ট তার কাছে জমা পড়েছে, বন দপ্তরের যে পিসিসিএ প্রায় এসেছিলেন তারা যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে তারা সেই রিপোর্টে বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে হলং বাংলোতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট এবং দমকলের রিপোর্ট যতক্ষণ হাতে না আসছেন ততক্ষণ তিনি নিশ্চিত হতে পারছেন না মূল কিভাবে এই হলং বাংলায় আগুন লাগলো। এবং তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ফরেন্সিক রিপোর্ট এবং দমকলের রিপোর্ট বন দপ্তরের হাতে পৌঁছাবেন এবং নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী কি কারণে আগুন লাগলেন তার ব্যাখ্যা নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই ব্যাখ্যা করবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন যে হলং বাংলোকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য কি কি নির্দেশ আসেন, সেই যেমন নির্দেশ আসবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিবেন তার দপ্তর সেইভাবেই হলং বাংলোকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার কাজ করবে। ধন্যবাদ তপন। আর হলং বন বাংলোয় আগুন লাগার ঘটনায় তদন্ত রিপোর্ট মন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে জমা পড়েছে। যে প্রাথমিক রিপোর্ট, সেখানে হলং বাংলোয় কোনো এসি চলছিল না বলেই উল্লেখ রয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল রিপোর্টে উল্লেখ রয়েছে, তবে ইঁদুর কোনোভাবে তার কেটে দিয়ে থাকতে পারে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে বলেই এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যে রিপোর্ট বনমন্ত্রীর কাছে জমা পড়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। সুতপা সেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, ঠিক কি জানা যাচ্ছে এই রিপোর্টের বিষয়ে? দেখো, বনমন্ত্রীর কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে একদিকে যেরকম বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল, কিন্তু সেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল যে এসি থেকে হয়েছে। সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কোনো এসি চলছিল না এবং এসি থেকে
সার্কিট হয়নি, মেইন সুইচ অন করা ছিল। এবং এখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে প্রচুর ইঁদুর হলংবাংলোতে ছিল এবং ইঁদুর বিদ্যুতের তার কেটে দিয়েছিল এবং সেখান থেকে এই বিভ্রাট হতে পারে বলে মনে করা হয়েছে বা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আগুনের এত তীব্রতা কেন হলো সেই প্রসঙ্গেও বলা হয়েছে যে যেহেতু প্রত্যেকটা রুমে এসি আছে, অনেকগুলো এসি ছিল, সেই এসিগুলো আগুন লাগার ফলে বার্স্ট করতে থাকে এবং তার ফলে আগুনের তীব্রতা আরো বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ঝলসে যায় বাংলো। এবং বাংলোর যিনি কর্মী তিনি ছিলেন সেই সময়, কিন্তু তার পক্ষেও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু করা সম্ভব হয়নি, কারণ এত দ্রুত আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে তার পক্ষে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ব্যবহার করা সম্ভব হয়নি। সুতপা, সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণ নিয়ে একটা প্রশ্ন উঠছেই, যেহেতু ইঁদুরের প্রসঙ্গ আসছে, ইঁদুর তার কেটে দিয়ে থাকতে পারে, রক্ষণাবেক্ষণের একটা প্রশ্ন উঠছে। অবশ্যই নিঃসন্দেহে এই প্রশ্ন ওঠারই কথা, কারণ একদিকে এত পুরনো বাংলো, 57 বছরের পুরনো এই বাংলো, তার কাঠগুলো শুকিয়ে গেছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এবং শুধু তাই নয়, যেমনটা যে ইঁদুরের প্রসঙ্গ বলা হয়েছে সেখানেই সব থেকে বড় প্রশ্ন যে এত ইঁদুর যদি থেকে থাকে সেটা এতদিন নজরে ছিল না, তার মানে নজরে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাজে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই তার ব্যাখ্যা বন দপ্তরের কাছ থেকে চাওয়া হবে বা যে কর্মীরা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে নিঃসন্দেহেই চাওয়া হবে। তবে রিপোর্ট জমা পড়েছে, রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু শুধু হলং বাংলো নয়, অন্যান্য যে সমস্ত কাঠের বাংলোগুলো রয়েছে সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ আগামী দিনে করা যায় তা নিয়েও কিন্তু কার্যত নড়েচড়ে বসেছে বন দপ্তর। সুতরাং সেক্ষেত্রে হলং বাংলো নতুনভাবে তৈরি করা যেতে পারে কিনা বা এই বিষয়ে কোনো পদক্ষেপ করা যেতে পারে কিনা, এই প্রসঙ্গে বীরবাহা হাঁসদা তিনি বলছিলেন যা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন, এই বিষয়ে কি কোনো ভাবনা চিন্তা রাজ্যের রয়েছে বা কিছু জানা যাচ্ছে এই বিষয়ে? একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন দপ্তরকে যেটা জানিয়েছেন যে হলং বাংলো যেরকম ছিল ঠিক সেইভাবেই নতুন করে বানিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে কাঠের বাংলো এবং তার যে পালিশের প্রশ্ন, যেটা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ধরনের বার্নিশ ব্যবহার করা হয়েছিল তাতেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এমন কোনো ধরনের কাঠ বা এমন কিছু ব্যবহার করা যেতে পারে কিনা যাতে আগুনটাতে দ্রুত এভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।